আমরা আপত্তি করেছিলাম যে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে বাইরা নির্বাচন অত্যন্ত দুরূহ এবং কঠিন, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি নির্বাচন করতে পারবেন। আমাদের বাইরা সদস্যদের কোটি কোটি টাকা খরচ করে ঠিকই শেষ পর্যন্ত তিনি বাইরাতে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তিনি সেই নির্বাচন বন্টন করার জন্য ব্যবস্থা করেছেন। নির্বাচন পরিচালনায় মারাত্মক হস্তক্ষেপ করেছেন। বিভিন্ন সময় তার হস্তক্ষেপের কারণে বহুল কাঙ্ক্ষিত আমাদের এই বাইরা নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি। আমরা প্রত্যেকটা সদস্য বাইরাতে 100 টাকা করে অনুদান দিয়ে আমরা নির্বাচনের জন্য সদস্য হয়েছি, কিন্তু অনেক সদস্যকে উনি ওনার বিশেষ অপচেষ্টায় উনি সদস্য করেছেন, ভোটার করেছেন বাইরার বার্ষিক চাঁদা না দেওয়ার পরেও। এরপরে উনি নির্বাচনকে প্রভাবিত করেছেন প্রত্যেক পদে পদে। যেই কাজটি বাইরা নির্বাচন ভোট করার কথা, প্রশাসক নিরপেক্ষ থাকবেন, কিন্তু উনি প্রত্যেক পদে নির্বাচন ভোটকে বাধাগ্রস্ত করে উনি এই নির্বাচনকে বন্টন করেছেন এবং প্রায় 1 বছর উনি এই বাইরার দায়িত্বে রয়েছেন। পুনরায় আবার দায়িত্ব পালন করার জন্য আবেদন করেছেন। তো আমরা মনে করি যে এই ধরনের প্রশাসক দিয়ে বাইরাতে কখনো সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না। আমরা অবিলম্বে এই প্রশাসকের অপসারণ দাবি করছি এবং বাইরাতে নতুন প্রশাসকের জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আজকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমরা অনুরোধ করব যে বাইরাতে যে একটা আন্তর্জাতিক মানের সংগঠন দেশের রেমিটেন্স, যেই সংগঠনের হাত ধরে আসে এবং দেশের অন্যতম চালিকা শক্তি। আপনারা জানেন যে আমরা প্রায় 130 লাখের অধিক বৈধ কর্মসংস্থান করেছে আমাদের এই বাইরার সদস্যরা। প্রায় 30 বিলিয়ন আমাদের রেমিটেন্স আসছে দেশের জন্য। আমাদের যে অনবদ্য অবদান, সেই অবদানকে এবং দেশকে ভঙ্গুর করার জন্য এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে আমরা মনে করি যে এই বাইরা নির্বাচনকে বন্টন করেছে এই প্রশাসন। সুতরাং আমরা বাইরা সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে এই প্রশাসকের অপসারণ দাবি করছি।